বারবার বলেছিলাম তোমাকে, বারবার বলেছিলাম এমন কোনো কাজ করো না যাতে নিজের ছেলে মেয়েদের সামনে নিজের সম্মানটা চলে যায়। কি বলেছিলে তখন তুমি আমাকে? সবকিছু নিজের ছেলে মেয়েদের জন্য করছো, ওদের ভবিষ্যৎ গড়ার জন্য করছো। গড়লে তো ভবিষ্যৎ, রক্ষা করতে পারলে তো নিজের সম্মানটা। বড় ক্ষতি করে তুলে চিত্রা, বড় ক্ষতি করে তুলে। মা, আনসার মাই কোয়েশ্চেন। ওরা সবাই কি বলছে, কেন বলছে এই কথা? তুই তুই আমায় ডাউট করছিস? ডাউট না করে পারছি না মা। ওরা এই কথা কেন বলছে আর কেউ কেন অপোজ করছে না এই কথা? মানে কি মিথ্যে বলেছি আমি? অঙ্কিত, তোর মা মিথ্যে কথা বলে না। কোথা থেকে একটা লোক এসে বলে দেবে যে সঞ্চিতা তার ভিক্ষে বোন, সে তার ভিক্ষে দাদা, আর সেটা সবাই বিশ্বাস করে নেবে, তাই তো? বাহ! আপনি নিশ্চয়ই আমাকে বলছেন? প্লিজ আমার আরেক মা আর বোনের নামে এরকম কথা বলবেন না। এই সম্পর্কটাকে কলুষিত করবেন না। আপনি জানেন আমার বিদেশের বাড়িটা আমার মা আর ভিক্ষা মায়ের নামে নামাঙ্কিত। উনি এটা কি বলছেন মেজ বৌদি? কেন এত বড় মিথ্যে কথা আমাদের বলেছিলে? কেন বলেছিলে যে ফুলদার সঙ্গে বড় বৌদির সম্পর্ক আছে? তাই জন্য বড় বৌদি বাড়ি ছেড়ে চলে গেছিল? কেন বলেছিলে বলো? চিত্রা, তুই এ কথা বলেছিলি? কেন বলেছিলি রে? হ্যাঁ, কেন বলেছিলি? তুই তো এ বাড়িতে আমার সবচাইতে কাছের মানুষটা ছিলি। তুই এ কাজ করলি, আমি ভাবতে পারছি না চিত্রা। আর ওদিকে আমি আমার স্মৃতিশক্তি হারিয়ে এদিকে ওদিকে যেখানে খুশি ঘুরে বেরিয়েছি, কত কিছু সহ্য করেছি দিনের পর দিন। আমার কোলের ছেলেটা আমাকে পায়নি চিত্রা। আমি তোর কি ক্ষতি করেছিলাম? কেন করলি বল না চিত্রা? মেজো মিমি এটা কি করলো? বুঝতে পারছি না। আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। সত্যি মেজো মিমিয়া বড় মিমিয়ার সঙ্গে এইসব করেছে? কি করেছি আমি? কি করেছি? মা, আপনি আমাকে অবিশ্বাস করছেন? বাবা আমি ভুলটা কি বলেছি? বর্দা বিশ্বাস করুন, আমি কোনো ভুল করিনি। হ্যাঁ সঞ্চিতা, সবাইকে সত্যিটা বল না। সবাই আমাকে মিথ্যে ভাবছে। আরে তুই আমার কাছে ফুলদার নাম করে বেরোতিস না? হ্যাঁ, আরে তুই তো এই ফুলদার অর্গানাইজ করা মেলাতেই সাগর দই, পিঠে পুলিশ চল দিতে চেয়েছিল। কিরে সঞ্চিতা, চাসনি? আর শুধু তাই নয়, তুই তো এই ফুলদার সাথে হাত মিলিয়ে রেস্তোরাঁ খুলতে চেয়েছিলিস, চাসনি? কিরে বল সবাইকে সত্যিটা। সবাই তো আমাকে দোষারোপ করছে, আমাকে দোষী ভাবছে। আপনি ঠিক আছেন তো মিস্টার রয়? আমাকে আর সঞ্চিতাকে জড়িয়ে কি চাচ্ছে তাই কথা বলছেন, আর আমি এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। না রে চিত্রা, তুই যে কথাগুলো বলছিস সেটা একদম ঠিক বলছিস, কিন্তু সেগুলো কোনো মতেই আমি বাবার অমতে করব
সেটা কিন্তু আমি ভাবিনি, চিন্তাও করিনি। আর তাই আমার স্বপ্ন, আমার আমার হেসেল বনবিথি খোলা সবই আঁকায় রয়ে গেছে মাত্র। আর যে দাদাকে আমি ভাইফোঁটা দিতাম, যার পৈতের সময় আমার মা ভিক্ষে মা হয়েছিল, সেই দাদার সঙ্গে আমার নাম জড়িয়ে একটা খারাপ রটনা রটালি। কোন আক্কেলে করলি তুই চিত্রা? তুই তো ফুলদাকে চিনতিসও না, তাহলে কেন করলি বল? দে না, দে না, আমাকে ফিরিয়ে দে না। আমার এতগুলো বছর আমাকে ফিরিয়ে দে না। আমার ছেলেটার শৈশব ফিরিয়ে দিতে পারবি তুই? বল, তুই পারবি? আজকে তোর জন্য সবার কাছে আমি মুখ দেখাতে পারছি না। ছি চিত্রা, ছি। এতদিন কথা তোমার মুখোশ খোলার চেষ্টা করেছিল আমার সামনে মেজমা। তোমাকে সন্দেহ করেও আমায় কত কিছু বলেছে। আমি কখনো ওকে বিশ্বাস করিনি, উল্টোর সঙ্গে ঝগড়া করেছি। কিন্তু আজ দেখছি কথা যা যা বলেছে সব ঠিক। মেজমা, তুমি এটা কি করে করতে পারলে? আমার একটা হিসেব মিলানো বাকি আছে। কথা শোনো, আমি তোমার কথা শুনবো। তুমি আমায় বলো, যে কথাগুলো এরা বলছে সেগুলো সত্যি নয়। তুমি একবার বলো, ওরা যা বলছে সব মিথ্যে, আমি বিশ্বাস করব। পারবে? আমার বিশ্বাস করতে ইচ্ছা করছে না। জিম্মা যে কথাগুলো বলছে সেই কথাগুলো যে সত্যি, সেই কাজগুলো যে আমার মা করতে পারে, সেইটা আমার বিশ্বাস করতে ইচ্ছা করছে না। মা, তুমি বলো মিথ্যে, আমি মেনে নেব। পারলে না তো? তার মানে তুমি যে ওরা যা যা বলছে সব সত্যি। এটা কেন করলে গো? এটা কেন করলে? আমি চিনতে পারছি না তোমায়, জাস্ট চিনতে পারছি না। বা হয়তো এখন চিনতে পারছি, হয়তো এতদিন তোমায় আমি ভুল চিনতাম, তোমায় এখন চিনতে পারছি। এইসব কি বলছিস তুই? অঙ্কিত, বিশ্বাস কর, তোর বাবা জানে আমি আজ অব্দি যা যা করেছি সবকিছু তোর আর অন্যার জন্য করেছি, প্রাণপাত করেছি তোদের জন্য। তোর মা সবাই করে, সব মা তাদের সন্তানের জন্য প্রাণপাত করে, আর সন্তানরা মা বাবাকে সেই জায়গাটা দেয়। কি গো বল? সুন্দর, আমার দিকে তাকাও, শোনো। আমি আর অন্না সবসময় নিজেদের খুব ব্লেসড মনে করেছি, কারণ তুমি আছো আমাদের সঙ্গে। আমার মা আছে, কিন্তু ওই মানুষটাকে একবার দেখো, আমার বিগ ব্রো। আমি ওকে দেখেছি পাগলের মতো কাঁদবে ওর মা নেই বলে। ওর মাকে খুঁজতে দেখেছি। আমার যখন তোমার সঙ্গে কথা কাটাকাটি হতো, প্র্যাটির যখন পিসিয়ার সঙ্গে কথা কাটাকাটি হতো, তখন ও কি বলতো জানো? মায়ের ওপর রাগ করতে নেই, বলতো যে তোদের তো মা আছে। আর তুমি এই কাজটা করলে, এই মানুষটাকে হার্ট করলে। আমি ভাবতেই পারিনি তুমি এই কাজটা করতে পারো। বেশ করেছো। তুমি যখন একজনের থেকে একজনের মাকে দূরে সরিয়ে দিতে পারো, তবে আজ থেকে আমিও তোমায় মা বলে ডাকবো না। না, বাবা আমাকে প্লিজ ক্ষমা করে দি। এমন একটা কাজ করলে যার জন্য আমার সংসারে সারা জীবন একটা অশান্তি রয়েই গেল। কেন করলে গো? মেজো বৌমা, আমার মনে হয় তোমার এবার বাপের বাড়ি চলে যাবাই ভালো। তোকে মনের কথাগুলো কোনোদিনও বলতে পারিনি, কথা হয়তো সুযোগ পাইনি, কিন্তু তোর মতো একটা মেয়ে আমার জীবনে আসবে আমি তো কখনো ভাবতেই পারিনি। এই গিফটটা আমি তোকে দিতে চাই। কথা ভালোবাসা